কোন ব্যক্তি যদি সৎ কাজ করে তাকে সফল জীবন দিবেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন কে? আল্লাহ। কিন্তু দেখেন এই দুনিয়ার জীবনে আমরা যখন আসলাম, এই জীবন শুরু করা থেকে নিয়ে আমাদের টেনশন, পেরেশানি, অস্থিরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলার শেষ নাই। এমনও মানুষের জীবন আছে যে প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার শুধু টেনশন পেরেশানি, টেনশন পেরেশানি লেগেই থাকে। মানে অনেকে কথায় কথা বলেও দেখবেন যে আমার আমার জীবনটা একরকম জাহান্নামের জীবন হয়ে গেছে। ধরেন পরিবারের কারোর সাথে তার কোনো মিল নাই, বন্ধু বান্ধব তাকে দেখতে পারে না, তার স্ত্রী তাকে ঘরের মধ্যে জায়গা দেয় না, সমাজের মধ্যে তার কোনো দাম নাই, মামলা হামলা মামলায় তার পরিস্থিতি অনেক গোলাটে হয়ে আছে। তো তার জীবনটা কেমন কঠিন, বিষাদের একটা জীবন। অনেক মানুষের জীবন এমন। আবার অনেক মানুষ আছে এমন, আমরা দেখতে দেখি যে অনেক ভালো আছে, হাসি খুশি আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তার ভিতরে যে কত কষ্ট, তার সংসারে যে কত সমস্যা, আপনি শুনলে মনে করবেন তার থেকে হাজার গুণ ভালো আমি আছি। অনেক সময় এমন হয়, ধরেন আমরা কোনো সমস্যার মধ্যে পড়ছি, মনে করি যে আমি অনেক সমস্যার মধ্যে আছি, কিন্তু কোনো কোনো ভাইয়ের গল্প শুনলে, জীবনী শুনলে মনে হয় যে তার থেকে হাজার গুণ ভালো আমি আছি। তো দেখেন দুনিয়ার জীবনটা অনেকের দেখতে সুন্দর দেখা গেল, ভিতরে অনেক সমস্যা থাকে। তো আল্লাহ তাআলা তো বললেন, কোন ব্যক্তি যদি মুমিন অবস্থায় সৎ আমল করে, সৎ কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সুন্দর জীবন দিবেন। কিন্তু আমরা সুন্দর জীবনটা পাই না কেন? যদি একটা পরিচালনা নেওয়া হয়, পরিসংখ্যান নেওয়া হয় যে আমাদের প্রতিটা ঘরের মধ্যে 100 মানুষের মধ্যে কতজন মানুষ সুন্দর লাইফ মেনটেন করতেছে বা সফল জীবন যাপন করতেছে কতজন মানুষ, আমার মনে হয় 100-র মধ্যে 95% বা 95 ভাগ পাওয়া যাবে যে সে অনেক কষ্টে আছে, সে অনেক সমস্যার মধ্যে আছে, কোনো না কোনো কারণে তার অনেক কষ্ট, দুঃখ, বেদনা, যাতনার শেষ নেই। দেখেন সত্যিকার অর্থে আমরা যদি সেই জীবনের শুরু থেকেই কোরআনটাকে পড়তাম, কোরআনটাকে বুকে ধারণ করতাম, কোরআনের মধ্যে আমাদেরকে যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে চলতাম, আমার মনে হয় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর জীবন দিত। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমস্যা হলো, মূল সমস্যা হলো আমরা দুনিয়াতে আসার পরে সবকিছুই জানছি, শিখছি, বুঝছি, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা কি করি নাই? শিখি নাই, বুঝি নাই, জানি নাই। অনেকে বলবেন যে হুজুর কোরআন শরীফ তো পারি, কোরআন শরীফ তো পড়তে পারি। শুধু কোরআন শরীফ পড়তে পারার নাম না। কোরআন শরীফ পড়তে পারেন মানে শুধু আপনি কোরআন শরীফের যে ইবারত, আরবি শব্দ আছে, শব্দগুলো পড়তে পারেন। ধরেন আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটুকু পড়তে পারেন। কিন্তু এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে এই শব্দের অর্থ কি? এই শব্দ বুঝাইছে কি? এই শব্দের ফায়দা কি? এই জিনিসটা কিন্তু আমরা অনেকে জানি না। কোরআন শরীফ জানি, ধরেন শেষের 10টা সূরা অনেকের মুখস্থ আছে, যদি বলি অনেকে বলতে পারবেন। কিন্তু আমি যদি বলি যে শেষের 10টা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরা কাউসার। সূরা কি? কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। এখন যদি বলি যে আচ্ছা এই কাউসার সূরা তো আপনারা পড়ছেন, শিখছেন, জানছেন না? জি জানছি। আচ্ছা সবচেয়ে ছোট্ট সূরা, মাত্র 3টা আয়াত, এর চেয়ে ছোট্ট সূরা আর হয় না। এই ছোট্ট সূরাটার মধ্যে আল্লাহ কি বলতে একটু বলেন তো?